একজন মুক্তিযোদ্ধা যিনি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম রেডিও বার্তায় বলেছিলেন, আমি মেজর জিয়াউর রহমান, আমি বাংলাদেশের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। একজন রাষ্ট্রপতি যিনি যুদ্ধের পর সেনা শাসনের মধ্যেই দেশের নেতৃত্বে আসেন, এরপর সামরিক পোশাক ছেড়ে সরাসরি রাজনীতিতে নামেন এবং নিজেই গড়ে তোলেন একটা নতুন রাজনৈতিক দল, যার নাম আমরা সকলেই জানি, বিএনপি। আর সেই মানুষটিকেই গুলি করে হত্যা করা হলো ভোররাতে, তাও আবার ঘুমন্ত অবস্থায়। জায়গাটা চট্টগ্রাম সার্কিট হাউস, তারিখ 1981 সালের 30 মে। কিন্তু প্রশ্ন হলো, কেন আর কে বা কারা তাকে হত্যা করলো? এই হত্যার পেছনে ছিল শুধু ব্যক্তিগত শত্রুতা, না এর পেছনে ছিল কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? আজকের এই ভিডিওতে আমরা জানবো ঠিক কী ঘটেছিল চট্টগ্রামের সেদিনের রাতে, এই হত্যার পেছনে কারা ছিল, কেন তাকে হত্যার পরিকল্পনা করা হলো, আর এই হত্যাকাণ্ডের পেছনের সামরিক ও রাজনৈতিক ডাইনামিক্সগুলো বোঝার চেষ্টা করব।